আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, অদিতি বর্মা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বড়রা প্রণাম নেবে, ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি প্রতিদিনের মতো আজকেও একটি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবে, কেউ কেটে দেখবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন বন্ধু আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পারছো আজকে ভিডিওটি কি হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে এ জীবন রেখে কি লাভ। ছাদের ঘরের রেলিংয়ের সামনে আমার লাইনে বেলি ফুলের গাছগুলো ফুটে ভরে আছে। ওই দূরে গঙ্গার ঘাটের নৌকাগুলিতে টিমটিম করে আলো জ্বলছে। মৃত মুক্ত বাতাসে আমার খোলা চুলগুলো উঠছে, চোখ ভরা জল। ঠিক এমনই এক জ্যোৎস্না রাতে সে আমার এলোমেলো চুল সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, আমরা কি সারা জীবন একসাথে গাছগুলোর যত্ন নিতে পারি না? আমি চমকে উঠে বলেছিলাম, না, তা হয় না। সে একবার নয়, বারবার আমাকে বুঝিয়েছে আমরা একসাথে থাকলে ভালো থাকবো। কিন্তু আমি প্রতিবারেই তাকে ফিরিয়ে দিয়েছি নতুন করে ভালো থাকার আতুলের মতো আদর্শ মানুষের সাথে থাকার ইচ্ছা যে আমার হয়নি তা নয়, কিন্তু কেউ বা করতাম কি? আমি যে দিদির আমার সংসারের নিজের কাছে রেখে আমাকে ভালো রাখার চেষ্টা করছে, তাই অবিবাহিত দেওরের সাথে সম্পর্কে জড়িয়ে বিধবা আমি তাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইনি। আর তারা কোনোই বা মেনে নেবে আমাকে? আহামরি সুন্দরী তো আমি নই উচ্চ শিক্ষা, তার উপর বিধবা। কেনই বা তারা তাদের সুন্দর সুজম উচ্চ শিক্ষিত প্রসর ছেলের এহেন ছেলেকে সিদ্ধান্ত মানতে দেবে? এসব ভেবে মনের সুপ্ত ইচ্ছাকে চাপা রেখে মনস্থ সিদ্ধান্ত বারবার জানিয়েছে আতুলকে। আতুল অবশ্য বলেছে বিয়ের আগে প্রথম যখন দেখে তখন নাকি ভালো লেগেছিল আমাকে, কিন্তু হঠাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে তার এগোতে পারেনি। মন ভেঙে গেছিল তার। সেই কারণেই নাকি সে আমার বিয়েতেও যায়নি। এই 1 বছরে প্রেম না হলেও আতুলের সাথে বন্ধু হয়েছিল বেশ ভালোই। একটা টানও যে জন্মায়নি তা অস্বীকার করব না। একটু ভালো কিছু হলেই দিদির বাড়ি গিয়ে আতুলকে যত্ন করে খাওয়াতাম। শেষ কয়েক মাস দিদির বাড়ি যাওয়ার বেরোয় গেছিলাম। শেষবার ছাদের আতুল বলেছিল, তুমি তোমার সিদ্ধান্ত বদলালে? আমি আবার উত্তর দিলাম, না, একই আছে। তুমি তো জানো বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। এতদিন না বলে এসেছি, কিন্তু মা এবার নাচরা বান্দা পাত্রী পছন্দ হয়েছে তার। আমি চোখের জল আটকে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলেছিলাম, বেশ, তা কুড়ি ভর্তি সব গাছের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দেব। তারপর ঘরের বিছানায় মুখ গুজে জন্মের কান্না কেঁদেছিলাম। নিজেকে বহুবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কতদিন আর অপেক্ষা করব, সে যা ইচ্ছে ভালোই হবে। কিন্তু মন মানেনি। মনে হয়েছিল, হ্যাঁ বললে হয়তো গল্পটা এতদিনে যে নিজের অজান্তে মনটা দিয়ে ফেলেছি ওই মানুষটাকে। দিদি বলল, কত করে বললাম চল নতুন বউয়ের গয়না কিনতে আমাদের সাথে গেলি না? বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, সব কেনাকাটা সারতে হবে একেবারে। তুই বরং বিয়ে অবধি এখানে থেকে যা, মাকে আমি আলবেরি বলে রেখেছি। আমি বললাম, না দিদি,
যাব আমি। দিদি বলল, তোর না শুনছে কে? বিয়ে বাড়ির এত দায়িত্ব আমি একা সামলাতে পারি না। আমি জানতাম চোখের সামনে এসব দেখলে আমি আরও বেশি কষ্ট পাবো, কিন্তু আমার কিছুই করার ছিল না। আতুলও ইদানীং আমার সাথে কথা বলে না, চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয়। মাঝে মাঝে রাগ হয় আতুলের ওপর, মনে হয় গোটা পুরুষ জাতি এরকম, একজনকে না পেলে অন্যজনকে ঠিক জড়িয়ে নেয়। তারপর মনে হয় তার তা কোনো দোষ নেই, আর কত অপেক্ষা করবে। সে তো চেয়েছিল সবাইকে আমাকে ভালোবাসার কথা বলতে, আমি নিজেই জানাতে দেইনি। আচ্ছা, মরে গেলে কি একটু শান্তি পেতাম? কিন্তু তাতেও প্রশ্ন উঠল, মানুষ খারাপ কথা বললে। হঠাৎ একদিন দিদি বলল, চল বিয়ের বেনারসি কিনতে। আমি না বলতে দিদি জোরাজুরি শুরু করলো। আতুলও বলল, চলো আমাদের সাথে। গিয়ে ভীষণ অপ্রস্তুতে পড়লাম। আতুল বলল, শাড়ি পছন্দ করো ছেয়া? তোমার পছন্দ বেশ ভালো। আমি বললাম, আমি কেন? আতুল বলল, পছন্দ তোমাকেই করতে হবে। সে যে কি ভীষণ কষ্ট বলে বোঝাতে পারবো না। তাও একটা ঠিকঠাক লাল রঙের বেনারসি পছন্দ করে দিলাম। বাড়ি ফিরে ঘর অন্ধকার করে শুয়েছিলাম, চোখের জলে বালিশ ভিজিয়ে দিলাম। হঠাৎ জ্বলে উঠল আলো আমার ঘরে। বাইরে সবাইকে দেখে চমকে উঠলাম। আমি চোখের জল মুছতে মুছতে বললাম, কিছু বিপদ হলো নাকি? দিদির শাশুড়ি আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস মা? আমি হ্যাঁ বলে মুখ গুজলাম ওনার বুকে। আমার চোখ মুছিয়ে উনি বললেন, আমার লাজুক ছেলেটা তার মাকে তার মনের কথা জানিয়েছে। আমি তোর বাবা মা দিদির সাথে কথা বলেই তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম তোর উত্তরে। আজ আর কোনো বাধা নেই, ধুমধাম করে ছোট্ট ছেলেটার বিয়ে দেব। আমি বললাম, কিন্তু কাকিমা? উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, শোনো তাহলে মা, আমার বিয়ের 6 মাসের মাথায় স্বামী মারা যাওয়ার পর তোর কাকু আমাকে বিয়ে করে আনে। সুখে শান্তিতে আমরা একসাথে জীবনের এতগুলো দিন কাটিয়েছি। তখনকার মানুষ আরও বেশি কুসংস্কার ছিল, কিন্তু তারা কাকুর ছিল একেবারে আলাদা। আমি আমার ছেলেদের সেই শিক্ষাই দিয়েছি। বিদ্যাসাগর মশাই তো এই দিনটা দেখার জন্য কত লড়াই করে গেছিল। শেষ আশেপাশে মানুষের কথা আমি কান দেই না, তবে আমি কথা দিতে পারি, এই বাড়িতে কেউ তোমাকে অসম্মান করবে না কোনোদিন। আর কাকিমা নয়, মা বলে ডাকবি এবার থেকে। তারপর কি আবার আমি পরলাম নিজের পছন্দ করা টুকটুকে লাল শাড়ি, কপালে আঁকলাম চন্দনের সাজে। বিয়ের পর দিদির হাত ধরে আমাকে ঘরে তুলল। বিয়ের 2 দিন কেটে সকালে রোদ মুখে পড়তেই চোখ মেলে দেখি সেই আলো আড়াল করে লুকিয়ে আতুল বলল, এই নাও ম্যাডাম তোমার কফি। আমি ঘাড় মুটকিয়ে উঠে বললাম, ওই বাবা, এত দেরি হয়ে গেল, তুমি তো আজ কলেজে যাবে। টিফিন বানাই যাই। আমার হাত চেপে আতুল বলল, টিফিন তো মা বানিয়ে দেয়, আর সাহায্য করার জন্য তো আমি আর দাদা আছি। আমি বললাম, উনি বয়স্ক মানুষ, কষ্ট করছে আর আমি বিছানায় শুয়ে। আতুল বলল, মা ভালোবেসে টিফিন বানায়, বরং বানাতে না দিলেও ওনার খারাপ লাগবে। আমার মনে পড়ে গেল বছর 2 আগে নতুন বিয়ের পর রান্না করতে দেরি করায় গরম তরকারি ছুঁড়ে মেরেছিল আমার আগের স্বামী। হাত দুটো পুড়ে গিয়েছিল সেবার। আতুল বলল, কি ভাবছো? হ্যাঁ, শুনো, ঘুম ভেঙে গেলে পড়লে বসলে গ্র্যাজুয়েশনের পর তো পড়াশোনা করলে না, আর এবার তোমাকে মাস্টার করতে হবে। আমি কিন্তু কড়া টিচার খুব, আর
আমি মনে করি প্রতিটা মেয়ের সর্বলতী হওয়া স্বাভাবিকভাবে ভীষণ ভালো জরুরি। কত কথা মনে পড়ে গেল। একদিন দুপুরে গল্পের বই পড়ার অপরাধে আমার সমস্ত বই ফেলে দিয়েছিল আগের শাশুড়ি মা। আরও লেখাপড়া করতে বলতাম কোন মুখে, সেখানে বাচ্চা নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হতো। কপিতে চুমুক দিয়ে চোখ বুজে বললাম, ঈশ্বর, তুমি এই অভাগীর কপালে এত সুখ রেখেছিল। তাহলে সেদিন সন্ধ্যায় শাশুড়িমা বলল, কাল রবিবার, তোরা 4 জন মিলে আজ বরং ভালোই রেস্টুরেন্টে থেকে ডিনার করে আয়। কাল দুপুরে জমিয়ে আমি রাঁধবো আমার জন্য, খাবার নিয়ে আসিস, আমি একটু টিভি দেখি। গাড়ি চালাচ্ছে আতুল পাশে, আমি পুরনো সুন্দর শাড়ি, পিছনে দিদি আর জামাইবাবু খুঁটছুটি আর হাসিতে মন। আতুল আমার হাতের উপর নিজের হাতটা রাখলো, মুখে একবার হাসি নিয়ে আমি তাকালাম আলোয় মোড়া রাস্তার দিকে। গাড়িতে হালকা আওয়াজ, গান বাজছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমি মনে মনে বলতাম, বেশ হতো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও আগামীকাল ঠিক সকাল 10:30টায়। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। এরপর কী রকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।